নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। নীলিমার রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির কচুরির রেসিপি, আর আলুর দমের সাথে সার্ভ করব। আলুর দমের রেসিপিটা তো আগের পর্বে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। 400 গ্রাম ময়দা নিয়েছি, তাতে 2 থেকে 3 চামচ ঘি দেব। সামান্য নুন দেব, সামান্য চিনি দেব, আর 2-3 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। বাঁধাকপির পুর বানিয়ে নেব। এর জন্য আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর ঘি লাগবে 2 চামচ, নুন স্বাদ অনুযায়ী, চিনি 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা কাঁচা লঙ্কা কিমা নিয়েছি 2 চামচ, জোয়ান গুঁড়ো 1 চামচ লাগবে, মৌরি গুঁড়ো 1 চামচ লাগবে, আর রোস্ট করে নিয়েছি ছাতুটাকে 2 থেকে 3 চামচ লাগবে, আর লাগবে সামান্য হিং। প্রথমে বাঁধাকপিটা মিক্সিতে মিহি করে কুচিয়ে নেব। এই রকম মিহি কুচানো হবে। এবার প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে এবারে হিং দিয়ে দেব। এবার আদা কাঁচা লঙ্কা কিমা দেব, নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর জোয়ান গুঁড়ো দেব, মৌরি গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার বাঁধাকপি কিমা দিয়ে দেব, অল্প একটু জল দেব, নুন দেব, এবার একটু নেড়ে চেড়ে দেব। ভালো করে কষিয়ে নেব বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। সবশেষে চিনি দেব, তারপরে রোস্ট করা ছাতু দেব, ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে ছাতুর বদলে বেসনও ব্যবহার করতে পারেন। এইভাবে প্যান থেকে একদম ছাড়া ছাড়া হয়ে গেলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির পুর। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। বাটির আকারে গড়ে নেব, তারপর এর মধ্যে বাঁধাকপির পুর ভরে নেব।
তেল দিয়ে বেলে নেব। সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব ভালো করে 2 পিঠ। ব্যাস, গরম গরম আলুর দমের সাথে সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।